আজকে বানালাম ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। কাঁটা চচ্চড়ি ভীষণই একটা অথেন্টিক, খুব সুন্দর একটি রান্না, খুব সহজে হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। পুরোনো দিনের রান্না শুনলে আমাদের একটু ভয়ই লাগে, কিন্তু এটি অতি সহজে বানিয়েছি আমি। সুজাস কিচেনে সকলকে স্বাগত। দেখুন কিভাবে বানালাম, চলুন দেখা যাক। আজকে রান্না করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তার জন্য লাগবে ভেটকি মাছ, কাঁটাগুলো পাতুরির বাদ দিয়ে কাঁটাগুলো রেখে দিয়েছি। আর আজকে কাঁটা চচ্চড়ি বানাবো, তার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, আলু, অল্প টমেটো। আর এখন আমি একটু নুন মাখিয়ে নেব। নুনটা দিলাম, এবার দেব হলুদটা মাখিয়ে নিলাম। কাঁটা চচ্চড়ি রান্না করতে গেলে একটু তেল বেশিই লাগে। আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজার দরকার নেই। এর মধ্যে রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেব। এবার আমি মাছগুলো ভাজবো। তার আগে যেহেতু এটা ভেটকি মাছ, একটু গন্ধ বেরোয়, আমি রসুন আর লঙ্কাটা একটু দিয়ে দিলাম। এবার দেব মাছগুলো। বাড়িতে কেটেছি যেহেতু হয়নি, মোটা গোটাই আছে, অবশ্যই ঢাকা দেবেন। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, ছ্যাঁচড়া আর কাঁটা চচ্চড়ি কিন্তু এক নয়। ছ্যাঁচড়াটা মেনলি পূর্ববঙ্গের রান্না, আর কাঁটা চচ্চড়িও কিন্তু পশ্চিমবঙ্গের রান্না। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর 15 দিনের অথেন্টিক রান্না আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে একদম জমে যাবে। এগুলো হচ্ছে পুরনো রান্না, প্রায় রান্নাঘর থেকে প্রায় উঠেই গেছে, রান্না করাই প্রায় উঠে গেছে, কারণ অনেকেই এগুলো জানে না। একটা বড় যেমন মাছ, আমার কাছে খুব বেশি মাছ নেই তো সেটাতে করেছি। একটা বড় পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হবে আধা লাল করে, পুরো লাল হবে না। এবার দিলাম বেশ খানিকটা রসুন। আমি আদা দিই না, পেঁয়াজ আর রসুন দিয়ে করি। এটাকে খুব ভালো করে এটাকে ভাজতে হবে। এবারে দেব টমেটো, এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এসব রান্না যদি আপনি করে দেন, কখনোই ওই পাতি, এখন পাতিই বলবো, চিকেনটা এখন পাতি রান্না হয়ে গেছে, এসব ছেড়ে বাচ্চারা খাবে, কারণ ওরা তো টেস্টটাই জানে না। ওদের টেস্টটা দেখাতে হবে, জানাতে হবে। এতে হলুদটা একটু বেশি পড়ে। এবারে একটু চটপটা হবে, কাঁটা চচ্চড়ি, একটু লঙ্কা গুঁড়ো আমি দিলাম। এই মতো করেই বানালাম। আগে বাড়িতে বিয়ে হলে বাড়িতে ঝেন বসতো, বাড়িতে রান্নাবান্না হতো, মিষ্টির আরম্ভ করে সব কিছু, এবং পরের দিনে এই মাছের কাঁটাগুলো দিয়ে আমাদের দুপুরে লাঞ্চে বানানো হতো কাঁটা চচ্চড়ি। কিন্তু এখন তো ক্যাটারিং সিস্টেম হওয়াতে, মানুষের জায়গা কমে যাওয়াতে এগুলো প্রায় বন্ধই হয়ে গেছে। এসব একদমই কঠিন না। দেখুন এই যে আমি করছি, খুব সহজেই, কত সহজেই রান্নাটি হয়ে যায়। খুবই সহজ রান্না, বেশি সময়ও লাগে না। এবারে আমি দিয়ে দেবো কাঁটাগুলো, মুড়োটা দিলাম, মাছটা দিলাম, সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের বাড়িতে আগে বিয়ে থা হলে বাড়িতে ভেন বসতো, বাড়িতে ওইসব টেস্ট তো আজকালকার বাচ্চারা পাই না, ওইসব আনন্দ থেকে ওরা বঞ্চিত। এইবারে আমি দেব জল, গরম জল। বেশি জল লাগবে না, পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা শুকনো শুকনো মাখো মাখোই হয়। ভেটকি মাছের মাথা দিয়ে, মাছের কাঁটা দিয়ে কাঁটা চচ্চড়ি আমার রেডি হয়ে গেল। খুব অল্প সরঞ্জামে, অল্প মানে নামমাত্র কিছুই না, রসুন, পেঁয়াজ
যেগুলো কমন সেগুলো দিয়েই তৈরি হয়ে গেল। খালি তেলটা একটু বেশি লাগে আর একটু হলুদটা বেশি লাগে, রসুনটা বেশি লাগে। এবারে আমি দেব একটু চিনি, এটা না দিলে ঠিক টেস্টটা আসবে না। আর লাস্টে খুব সামান্য পরিমাণে গরম মশলা, দেখো কয়টুকু দিচ্ছি, একেবারে কম। গরম মশলা সবসময় সবার শেষে দিতে হয়। মাছের কাঁটা চচ্চড়ি আমার রেডি, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারাও এভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।